পিছনে রাখিয়া আল্লাহর হাবিবকে ইমাম বানাইয়া, এই জন্য আল্লাহর হাবিবকে বলা হয় ইমামুল মুরসালিন। কি বলা হয়? ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম তিনি। যত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছেন, সমস্ত নবীদের ইমাম হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সমস্ত নবীদের সাথে পরিচিত হইলেন, সকলের সাথে আলাপ আলোচনা হইল। আল্লাহর হাবিবকে এরপরে আসমানের দিকে নিয়ে রওনা করলেন। পথে মধ্যে যত বরকতময় জায়গা আছে সমস্ত জায়গাগুলো জিবরাইল দেখাইলেন। এ বাবা, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈল এবং সূরা নাজমের মধ্যে, দুইটা সূরার মধ্যে বর্ণনা করেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আলোচনা আসছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এতটুকু সফরের কথা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করানোর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বরকতময় জায়গাগুলো আল্লাহ তাআলা দেখিয়েছেন। আল্লাহ তাআলা এজন্য দেখিয়েছেন যাতে করে আল্লাহ তাআলার নিদর্শনগুলো আল্লাহর হাবিবকে দেখানো যায়। এজন্য আল্লাহ তাআলা তার বরকতময় জায়গায় সফর করেছেন। পরবর্তী কথাগুলি এই বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব গগনে সফর করা, ভ্রমণ করা, এই কথাগুলো আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে আলোচনা করেছেন। যাই হোক, সমস্ত কিছু আলোচনার পরে এই মেরাজ হয়ে আসার পরে এটা যে আশ্চর্য ঘটনা, এটা মানুষ বিশ্বাস করতে চাইবে না। আল্লাহ তাআলা তো জানে। আর ঠিকই ওই সময়কার মানুষ তারা অনেকে বিশ্বাস করেও না। আল্লাহর হাবিব যখন সফর করে আসছেন সীমিত সময়ের মধ্যে, রাতের কিছু অংশ সময়ের মধ্যে, আশ্চর্য ঘটনা যে রাতের কিছু অংশ সময়ের মধ্যে কিভাবে সম্ভব এত বড় লম্বা সফর। মুফাসসিরিন ইকরাম বলেন যে রাতের কিছু অংশ সময় এভাবে সম্ভব যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব এবং তার বোরাক একমাত্র চলমান রাখছেন, আর সমস্ত কিছুর চলাকে আল্লাহ তাআলা অফ করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর উপরে হুকুম জারি করছেন, সময়ের উপরে হুকুম জারি করছেন, চন্দ্রের উপরে হুকুম জারি করছেন, সূর্যের উপরে হুকুম জারি করছেন। এক কথায় সমস্ত জিনিসের উপর আল্লাহ হুকুম জারি করছেন, চলবে না। সব যে যেখানে আছে সে সেখানে স্তব্ধ থাকবে, নীরব থাকবে, সামনে অগ্রসর হবে না। মানুষ যে ঘুমন্ত মানুষ ঘুমিয়েছিল, এই ঘুমন্ত মানুষের উপর হুকুম জারি, ঘুম যতটুকু হয়েছে অতটুকুই থাকবে, সামনে আরো ঘুম বাড়বে না, অর্থাৎ ঘুম ফুরিয়ে যাবে না, ঘুমন্ত থাকবে মানুষ, সবাই অফ। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ হাবিব যে জমজম কূপ থেকে যে ওযু করছে, এই ওযু কইরা যে গেছেন, এই ওযুর পানি যে গড়াইয়া যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির উপরে হুকুম জারি করছেন যে ওযুর পানি যতটুকু গড়াইয়া গেছে ততটুকু অফ থাকো, বাকি গড়াইয়া অংশ যাইবা আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে আবার আসবেন, বাকি অংশ গড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুম তালা দিয়ে বের হয়ে গেছেন, আটকে বের হয়ে গেছেন, কয় সিটকেনের যে কর্নারটা, এটা আল্লাহর হাবিব আয়েশা দেখতেছেন, এখনো লড়তেছেন। সুবহানাল্লাহ। সবকিছু দিয়ে আল্লাহ অফ করে রাখছেন, আল্লাহর হাবিব আসবে, পরবর্তীতে চলবে। মুফাসসিরিন ইকরাম বলেন যে এই সামান্য সময়ের মধ্যে আল্লাহর হাবিব যে গেছেন আর আসছেন, সবকিছু ভ্রমণ করেছেন, আল্লাহ সবকিছু অফ করে রাখছেন। এই অফ করে রাখার সময়টা মুফাসসিরিন ইকরামের মত যে কমপক্ষে 27 বছর কেটে গেছে। কত বছর? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব ঘুরাই দেখাইছেন, সবকিছু অফ করে রাখছিলেন, শুধু বোরাক
আল্লাহর হাবিবের চলমান বাহন শুধু চলছে, রফরফ চলছে, কিন্তু আর সবকিছু অফ হয়েছে। তাই আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? যেই মালিক দিনকে রাত বানায়, যেই মালিক রাতকে দিন বানায়, ওই মালিকের কাছে সবই সম্ভব। আল্লাহ যদি কয় রাত বরবাদ হবে না, রাত পোহাইবে না। আল্লাহ যদি বলে রাত পোহাইবে, সূর্য উদিত হবে, তাই সূর্য উদিত হবে। আল্লাহ যদি বলে সূর্য উঠবে না, তাই উঠবে না। সবকিছু কার হুকুমে চলে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুয়াজ্জিনের পদ থেকে যখন অব্যাহতি দেওয়া হলো মসজিদে নববী, তখন বেলাল হাবশীর কান্না দেখে কে? হায় রে কান্না, ও আল্লাহ, তুতলা বানাইলা তুমি আমারে, কালো বানাইলা তুমি, তুতলা বানাইলা আমারে তুমি, আর মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ থেকে বঞ্চিত হইলাম আমি। এই বলে যখন মসজিদে নববীর কোনায় বসে কান্না শুরু করছে, আল্লাহ তাআলার আরশে আজিম গরম হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে পরামর্শ নিয়ে আল্লাহর হাবিব নতুন মুয়াজ্জিন নিছে। সাহাবায়ে কেরাম চাইছে নতুন কণ্ঠে আযান শুনবে, কিন্তু বেলালের কান্নার আওয়াজে আল্লাহর আরশ গরম হয়ে গেছে। ফজরের সময় আযান দিছে মুয়াজ্জিন, নতুন মুয়াজ্জিন আযান দিচ্ছে খুব সুন্দর সুরে, কিন্তু রাত পোহায় না। আযান দিছে ঠিক, রাত পোহায় না। আল্লাহর হাবিব আয়েশা মসজিদে হাজির, নামাজ পড়াইবে, কিন্তু রাত পরিষ্কার না। তখন তো এরকম ঘড়ি ছিল না যে ঘড়ির টাইম দেখে নামাজে দাঁড়াইবে। যখন একটু পরিষ্কার হওয়া শুরু হইতো তখন নামাজে দাঁড়াইতো। এজন্য ফজরের নামাজ হালকা পরিষ্কার হওয়ার পরে পড়া, এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? তাই পরিষ্কার হইতো, একটু পরিষ্কার ভাব হইতো, তারপর ফজরের নামাজ পড়তো। এই ফজরের নামাজ আসছে করতে জানেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন তখন রাত, তখন কি রাত। যখন রাত পোহায়, যখন পরিষ্কার হইতে শুরু করছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার ভাব দেখে শুকরিয়া তার 2 রাকাত নামাজ আদায় করেছিল। এই 2 রাকাত নামাজই হলো ফজরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান সারা রাত ঘুমায় থাকো, আল্লাহ তাআলা সারা রাত দিলেন ঘুমানোর জন্য। এরপরে তুমি জাগবা, ফজর হইতেছে, সূর্য উদিত করতেছে তোমার জন্য। তুমি না থাকলে সূর্যের কোনো ক্ষতি নাই, কিন্তু সূর্য না থাকলে তোমার ক্ষতি আছে। অর্থাৎ সূর্য তোমার জন্য আল্লাহ উঠাইতেছেন, চন্দ্র তোমার জন্য উঠাইতেছেন, আলো বাতাস তোমার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। ওই আলো বাতাস যেই মালিক বানাইছে, ওই সূর্যটা যেই মালিক সময় মতো তোমার জন্য উঠাই দিতেছে, তুমি একটু শুকরিয়া দান, 2টা সিজদা দিলা না? আদম আলাইহিস সালাম 2টা সিজদা দিল, এইটাই ফজরের নামাজ। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেছিলাম, হযরত বেলাল তো মুয়াজ্জিনের পদ থেকে অব্যাহতি, নতুন মুয়াজ্জিন আযান দিছে, কিন্তু রাত পোহায় না, অন্ধকার যায় না, অন্ধকার যায় না। তখন নামাজের টাইম ওভার হয়ে যায়, কিন্তু রাত পোহায় না। জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে আযান কেন দেন নাই? আল্লাহর হাবিব বলে, কি বলেন? আযান সুন্দর সুরে আযান হইছে, মধুর সুরে আযান হইছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন বেলাল আযান দেয়, বেলালের আযানের ধ্বনি আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আজকে আযান আসমানে উঠে নাই, জমিনে থেকে গেছে। বাইতুল্লাহ আযান দেয়, মসজিদে নববীতে আযান দেয়, ওই আযান শুনে বাইতুল মামুরে আযান হয় 7ম আসমানে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আযান উপরে উঠে নাই, নামাজের টাইম ওভার হয়ে যাইতেছে, আপনি নামাজে দাঁড়ান না, রাত কেন পোহায় না? হুজুর, যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে, আল্লাহর অর্ডার করেছে আজকে রাত পোহাবে না। সুবহানাল্লাহ। রাত পোহায় কার হুকুমে? রাত প্রভাত হয় আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, রাত যতটুকু আগাইছো ততটুকু আগাইবা, আর সামনে আগাইবা না। ঘড়ির কাঁটা যতটুকু গেছো আর যাইবা না।
পানি যতটুকু গড়ায় গেছে ততটুকু কিছু আর যাইবা না, যতটুকু ততটুকু আগাইছো ততটুকুই থাকবা। আমার বন্ধু দুনিয়ায় আসবে, তারপর বাকি অংশ গড়াইয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মর্যাদা এই মেরাজ আলোচনা করলে অনেক কিছু বোঝা যায়। আল্লাহর হাবিবের শান কত বেশি। আল্লাহর হাবিব সংক্ষিপ্ত কথা একটু সামনে আগাই যায়, ধারাবাহিক অনেক কথা আসবে। একটা পর্যায়ে গিয়ে থামার জন্য আমি সামনে আগাই। আল্লাহর হাবিব সবকিছু বর্ণন করে যখন আসলেন, সকালবেলা আল্লাহর হাবিব জানাইলেন মুসল্লিদেরকে, আমার তো আজকে বিস্ময়কর এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এই অবস্থা, আমার তো এরকম মেয়েরাজ হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সমস্ত ঘটনা আল্লাহ রাসূল আলোচনা করলেন মুসল্লিদের সামনে। আশ্চর্য ঘটনা যখন হয়, এই ছড়াইতে সময় লাগে না, মুহূর্তের মধ্যে বিদ্যুতের গতিতে ছড়াই, ঠিক না? ঘটনা যদি আশ্চর্য হয়, যদি কোনো জায়গায় শোনেন যে একটা মরা মানুষ আজকে জ্যান্ত হয়েছে, কবর থেকে উঠছে, হ্যাঁ, দেখার লাগে পুরো ঢাকা শহর চলে মানুষের ভিড়, ঠিক না? আশ্চর্য ঘটনা শুনলে মানুষের ভিড়, কি মহিলা পুরুষ সব একত্রিত হয়ে যায়। আল্লাহর হাবিব ঘটনা যখন বয়ান করলেন, কাফেররা তিরস্কার করতে শুরু করলো। কি করলো? এও কি সম্ভব? এতদিন জানছিলাম এটা হাফ পাগল, এটা হাফ পাগল, এটা ফুল পাগল, বলে নাউজুবিল্লাহ, পাগল হয়ে গেছে। এই সম্ভব না কোনোদিন, এটা কোনোদিন সম্ভব নাকি? সামান্য সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করা, এইটা কি কোনোদিন সম্ভব নাকি? দৌড় দিয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? আবু বকর সিদ্দিকের কাছে যায়, বলে, ও আবু বকর, শোনো তোমার বন্ধু কি কয়। ওই কি কয়? প্রথমে যাই বলে নাই যে তোমার বন্ধু হয়েছে, বলে কেউ যদি বলে যে সামান্য রাতের কিছু সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করছে এবং ওখান থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করছে, এটা কি তোমার কাছে কেমন মনে হয়? আবু বকর কয়, কথাটা কইছে কে? কথাটা বলছে কে? বলে তোমার বন্ধু মুহাম্মদ, সে বলছে। আবু বকর সিদ্দিক বলে, যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকে 100% সত্য, কোনো মিথ্যা নাই। বলে সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই, তিনি যা বলছেন সব সত্য। ওই দিন থেকে আবু বকরের নাম হয়েছে আবু বকর সিদ্দিক। কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঈমান তাকেই বলা হয় যে ইসলামের কোন জিনিস শোনা মাত্রই দ্বীন ইসলামের ব্যাপারে কোনো সন্দেহ রাখবে না, এটাই হক। হক বিশ্বাস করার জন্য দৃঢ়তা থাকতে হবে যে এটাই হক, কোনো সন্দেহ নাই। সন্দেহের ঈমান নয়, খাঁটি ঈমান হলো এটাই হক, এটা বিশ্বাস করতে হবে অন্তরের মধ্যে। যদি কোনো ব্যক্তি মেরাজের ঘটনা বিশ্বাস না করে, সে মুমিন না। সে কি না? কারণ কোরআনুল কারীমের মধ্যে ঘটনা আসছে। আজকে তো অনেক ঘটনাই আমরা বিশ্বাস করতে চাই না। এটা কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ চাইলে কি সবকিছু সম্ভব, আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। এই একই অন্তরের মধ্যে থাকতে হবে। যখন কোনো আশ্চর্য কোনো ঘটনা মানুষের ব্যাপারে ঘটে, তখন মানুষ মনে করে এটা একটা গাঁজাখুরি কথা। কিছু মানুষ মনে করে এটা গাঁজাখুরি কথা না। মিয়া, নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা মুজিজা প্রকাশ করছেন। এখন নবী নাই, এখনো আশ্চর্য কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই ঘটনা মুজিজাকে উপেক্ষা করবে না, মুজিজাকে পার হয়ে যাবে না সেই ঘটনা। এখনো ঘটনা ঘটতে পারে কোন মানুষের মাধ্যমে, এখনো আশ্চর্য কোনো ঘটনা ঘটতে পারে,
কিন্তু সেই ঘটনা মুজিজাকে উপেক্ষা করবে না, সেটাকে বলা হয় কারামত। কি বলা হয়? নবীদের ছিল মুজিজা, আর বর্তমান জমানায় মুজিজা থাকবে না, আল্লাহ ওয়ালা মানুষের থাকবে, সেটা হবে কারামত। সেটা কি হবে? কোন ঘটনা ঘটতে যাইতে পারে, এরকম অসংখ্য ঘটনা আছে। যেমন আপনারা নাম শুনছেন, বরিশালের একটা জায়গা আছে সারসিনা। কি জায়গা আছে? সারসিনা একটা জায়গা আছে, একটা মাদ্রাসাও আছে, বিশাল বড় দরবার আছে সারসিনা দরবার। এটা হকপন্থী, সারসিনা, চরমনাই, হাটাজারি, এটা হকপন্থী সব। এরা কি হকপন্থী? তো সারসিনা দরবারের একজন সাহেব ছিলেন নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই জমানার একজন কুতুব ছিলেন। প্রত্যেক জমানায় 500 আবদাল শ্রেণীর কুতুব থাকে, যারা পৃথিবীতে পরামর্শ করেন। 500 আবদাল শ্রেণীর বড় ধরনের কুতুব থাকেন, যারা একত্রিত হন মাঝে মাঝে। প্রতি 3 মাস পরে কাবা শরীফের ওখানে তাদের মিটিং হয়। এটা ওই অলিরাই জানে, অন্য কেউ খবর রাখে না। তাই এই নিসারউদ্দিন রহমাতুল্লাহ এর একজন, 500 জনের একজন। তাই এক ব্যক্তি হজে গেছে, হজে যেয়ে ওনার কাগজপত্র হারাই গেছে। ওই জমানায় কাগজপত্র হারাই ফেলার পরে উনি এখন ওইখানে বসে কান্দাকাটি করতেছে, আমি কেমনে দেশে আসবে, ভিসা হারাই গেছে, কাগজপত্র হারাই গেছে, কি করবে এখন? ওইখানে বসে কান্দাকাটি করতেছে। তাই ওই জমানার একজন ওইখানের কুতুব, তিনি বলতেছে তুমি কাঁদো কেন? কয় আমি তো এই হালাতে করছি, এই জন্য। তোমাদের বাংলাদেশ থেকে প্রতি 3 মাসের মাথায় একজন কুতুব এখানে আসে, আল্লাহর ওলিরা এখানে বসে একটা বৈঠক করে কাবার বারান্দায় বসে। তুমি যদি তোমাদের ওই কুতুবকে ধরতে, কে? সারসিনা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনি আসেন, ওনাকে যদি তুমি ধরতে পারো তাহলে তোমার যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই উনি আর সত্যিকারে উনি ওই অবস্থার মধ্যে রয়েছে, উনি খেয়ালে রয়েছে যে ওইখানে ঘুরঘুর করতেছে, ওনাকে বাইরে ধরবে। হঠাৎ যখন দিন আসছে, ওনাকে বাইরে বসে, ভাই হুজুরকে দর্শে জড়াই, হুজুর আমার ব্যবস্থা করে। কি অবস্থা? এই হালাত। এই কথা বলবে গামজা করে কথা। মিয়া আল্লাহ ওয়ালা বুজুর্গদের কিছু ঘটনা এরকম ঘটায়, এগুলো হলো কারামত। আর নবীদের তারা যেগুলো ঘটায়, এটাকে বলা হয় মুজিজা। তো উনি যখন ধরছে, বলে ঠিক আছে আমি করতে পারি, তবে আমি বাইসা থাকতে কারো কাছে এই ঘটনা প্রকাশ করা যাবে না। আমার সাথে তুমি যাইবা, কিন্তু কারো কাছে প্রকাশ করবা না। হুজুর মিটিং শেষ করে ওকে নিয়ে রওনা করছে। হুজুরের রুমালটা ওর মাথার উপরে দিয়া বলতেছে চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করে হাঁটা শুরু করো। চক্ষু বন্ধ করে হাঁটতেছে, কয় 2-1 মিনিট হাঁটার পরে এরপরে হুজুর বলতেছে চক্ষু খুলো। কয় চোখ খুলে দেখি বাইতুল মুকাররমের সামনে। সুবহানাল্লাহ। হুজুর বলে খবরদার, এই ঘটনা আমি বাইসা থাকতে কোনোদিন বলবে না। পাগলা কুমিল্লায় যখন হুজুর একবার প্রোগ্রাম করছে, ওই পাগলার বাড়ি ছিল মনে হয় কুমিল্লার দিকে। হুজুর মাহফিলে দেখেই তো পাগলা দৌড় ছড়ছে স্টেজের দিকে, দৌড় ছাড়ছে। হুজুর সাবধান সাবধান, মুখ খোলা যাবে না। এই পাগলা কথা বর্ণনা করছে হুজুর ইন্তেকালের পর, আগে বলে না। হুজুর নিষেধ করেছে, তুই যদি বলো তা পাগল হয়ে যাবে। আল্লাহ হাবিবের ছিল মুজিজা। কি ছিল? মুজিজা। শুধু আল্লাহ হাবিবের মুজিজা ছিল এমন না, আগেরকার জমানার অনেক নবীদের এরকম মুজিজা ছিল। আল্লাহ হাবিবের শুধু এরকম মুজিজা ছিল এমন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, শুধু এর বলছে কেন বিলকিস রানীর সিংহাসনটা কে আইনা দিতে পারবি? বিলকিস রানী রওনা করছে আমার কাছে, আমি চিঠি লিখছি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, অতি সত্বর মুসলমান হয়ে আমার কাছে আসো, আত্মসমর্পণ করো। বিলকিস রানী রওনা করছে, আসতেছে। কে পারবি আমার সামনে তার সিংহাসনটা হাজির করতে?
قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك জিনদের মধ্যে একজন জিন ছিল যার নাম ছিল ইফরিত। এই ইফরিত নামের জিনটা দাঁড়িয়ে বলে, হে সুলাইমান, বাদশা সুলাইমান, আপনি যদি অনুমতি দেন আপনি বসার থেকে দাঁড়াইবেন, এতটুক সবার মধ্যে বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। ওই জামানার একজন আলেম তার মজলিসের মধ্যে বসেছিল, একজন বুজুর্গ আলেম বসেছিল। সে বলে, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ও সুলাইমান, ওই জমানায় যে আলেম ব্যক্তি ছিল ওইখানে উপস্থিত আলেম ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার অত সময় লাগবে না, আপনি যদি অনুমতি দেন আইয়ার তাদাইকাইকা তরফু, আপনার এই চোখের পলকটা চোখ খুলবেন আর মেলবেন, এতটুক সময়ের মধ্যে আমি বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির করব। এত কোরআনের আয়াতের কথা, আমার বানোয়ার গাঞ্জাখারি কথা না। তার নবীর সামনে, এটা তো সুলাইমান নবীর জমানার একজন আলেমের কথা। তা আমার নবী তো সকল নবীর নবী, আমার নবী তো সকল নবীর নবী, তার জন্য কি সম্ভব কি সম্ভব না। আল্লাহ তাআলা নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, দেখাইলেন, সব কিছু ঘুরে আনলেন। আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন। বিশ্বাস করে না কাফেররা, বলে আমি বিশ্বাস করি না। কাফেররা কি কয়? বিশ্বাস করি না। আল্লাহর নবীকে ঠেকাইবার জন্য বিশ্বাস করবে না, এই জন্য আল্লাহর নবীকে ঠেকাই দেওয়ার জন্য প্রশ্ন করতে শুরু করলো, হে মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকাদ্দাস যাইয়া দেখো তাহলে আমাদেরকে একটা নিদর্শন দাও, একটা প্রমাণ দাও। কয় কি প্রমাণ তোমরা চাও? বলে আমি প্রমাণ চাই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানলা আছে, কয়টা দরজা আছে, বইলা দাও। এখন আপনারাই বলেন, আপনারা এই মসজিদে যারা নামাজ পড়েন, কন্টিনিউ নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত, কইতে পারবেন মসজিদে কয়টা ফ্যান আছে? কইতে পারবেন কেউ? কারণ আপনারা ফ্যান গুনবার লাগে আসেন না, নামাজ পড়বার আসেন। আল্লাহর হাবিব তো ওই জানলা দরজা গুনার লাগে গেছে না, এখন ঠিকই গেছে। এইটা কি? এখন যদি না কইতে পারে তাহলে মিথ্যা প্রমাণ হয়, আর যদি বলতে পারে তাহলে তো সত্য প্রমাণ হয়। আল্লাহর হাবিব বিপদে পড়ে আসমানের দিক তাকাই গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু চিন্তা করা দরকার নাই। আল্লাহ হাবিবকে তখন জিবরাইলকে আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধু বিপদে পড়ে গেছে, কাফেররা তাকে প্রশ্ন করে বসছে, ও জিবরাইল জলদি করে যাও, ফাজাল্লাহু লি বাইতুল মুকাদ্দাসি ফাতাফিতু উখবিরহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। ও জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুর সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্রটা কইলা দাও। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আয়েশা আল্লাহর হাবিবের সামনে বাইতুল মুকাদ্দাসের চিত্র তুইলা ধরছে, আর ডাক দেয়া বলে, বন্ধু গো, আমার হাতের দিকে তাকায় দেখেন, বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমে নাই, আমি জিবরাইলের হাতের ভিতরে। আল্লাহর হাবিব দেখা সমস্ত জানলা, এই কয়টা জানলা, এই কয়টা দরজা সব বর্ণনা করে দিলেন। তখন ডাক দেয়া বলে, মুফাসসিররা বলে, শুধু জানলা আর দরজা নয়, আল্লাহর হাবিবকে যদি বলা হইতো বাইতুল মুকাদ্দাসে কত কেজি রড দিছে, কত কেজি স্বর্ণ দিছে, কয়টা ইট দিছে, আল্লাহর হাবিব তাও বলতে পারতেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, মেরাজের ঘটনা বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস করলে এর ভিতরে যত আয়াত নাজিল হয়েছে, এখানে যত হুকুম আহকাম নাজিল হয়েছে, এগুলোও বিশ্বাস আসবে। আর যদি মেরাজের ঘটনাকে অস্বীকার করে, বিশ্বাস না করে, তাহলে যত আয়াত আসছে, যত হুকুম আহকাম আসছে, এইগুলোও অবিশ্বাস হবে। এই জন্য মেরাজের ঘটনা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাস করে মেরাজের যে শিক্ষা সামনে আসবে, এগুলো আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।